নমস্কার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর সমস্ত অ্যাসপিরেন্টদের আজকে আমার এই ভিডিও এপিসোডে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এলাম আবার একটা নতুন এপিসোড। এই এপিসোডে আগে কথা দিয়েছিলাম যে প্রাইভেট কলেজগুলোর সিএসসি, ইসি, আইটির কাট অফগুলো দেব। তো টোটাল প্রাইভেট কলেজ দিতে গেলে রাত থেকে সকাল হয়ে যাবে। তো যে প্রিমিয়ার কলেজের লিস্ট আমি যে নিজের চয়েস ফিলিং করে দিই, তার তো একটা কলেজ লিস্ট হয়, কোন কোন কলেজগুলোতে দেবো, তার প্লেসমেন্ট কেমন, খরচ কেমন, সব কিছুকে কনসিডার করে তো সেই রকম যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সিএসসি, ইসি, আইটির কাট অফটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যেহেতু ভিডিওটা একটু বড় হবে, যেহেতু প্রাইভেট কলেজের সংখ্যা বেশি, প্রায় আমাকে 25টা-30টা কলেজের কভার করতে হবে, তো 3টে সাবজেক্টের, তবুও আমি চেষ্টা করবো যতটা পরিষ্কার করে দ্রুত বলা যায়। স্ক্রিনটা তোমাদের শেয়ারই করবো, স্ক্রিনটা দেখতেই পাবে। তো তোমরা এই কাট অফটা নিয়ে নিলে সুবিধা হবে যে তোমার ওই জিএমআর অনুযায়ী তুমি কোথায় পাচ্ছ, পাবে কি পাবে না, আশপাশ কোথায় রয়েছে, আগের ভিডিওতে বুঝিয়েছি। সুতরাং একই কথা দুবার বুঝিয়ে কোনো লাভ নেই, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আজকে যদি তুমি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। সমস্ত ইনফরমেশন ফটাফট তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি আমার সঙ্গে থাকবে, আমাকে দেখতে থাকবে ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর, অথবা এডু হেল্প পেজ ফলো করো। এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে ফাল্গুনি আন্ডারস্কোর মুখোপাধ্যায়, এই নামে সার্চ করবে, পেয়ে যাবে ফাল্গুনি আন্ডারস্কোর, এটা পুরোটা স্মলে লিখবে, FALGUNI_MUKHOPADHYOY, এটা হচ্ছে আমার নামের স্পেলিংটা তোমার সঙ্গে শেয়ার করতে হবে, স্মলে লিখবে। এবারে ইনস্টাগ্রাম ছাড়াও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে এবং প্রয়োজনে কল করতে পারবে, যেটা আর কোথাও নেই। সুতরাং আমাকে কল করবে, কল নাম্বার কি সব বলে দেবো। শুধু আগে তোমাদের ইম্পর্টেন্ট কাট অফ যে ভিডিও প্রাইভেট কলেজের সেগুলোকে দেখে নাও, দেখে নিয়ে নোট করে নাও নিজের ক্যাটাগরি ওয়াইজ। আগে যেমন করে বলেছি ঠিক ওইভাবে তোমার ক্যাটাগরি রেডি করে রাখো, প্রাইভেট কলেজগুলো সব লিখে নাও, তুমি বুঝতে পারবে কোন প্রাইভেট কলেজটা তোমার হতে পারে, ভালো কলেজ কোনটা তার উপর দিকে থাকছে, সেই কলেজ কোনটা হতে পারে সেটা তুমি অবশ্যই করো। আমি যখন কলেজের নামগুলো বলবো অ্যাকচুয়ালি স্ক্রিনে আলফাবেটিক্যাল অর্ডার থাকবে, সেজন্য আমি চেষ্টা করবো, ভুলেও যেতে পারি, আমি চেষ্টা করবো যে আমার একটা অর্ডার হয়তো, তো আমার অর্ডারে 1, 2, 3, 4 করে হয়তো আমি হয়তো সেই নাম্বারটা যদি পারি তো প্রম্পট করার চেষ্টা করবো। বাট আমি বলবো যে এই কলেজটা ইম্পর্টেন্ট, এরপরে এটা থাকে, এরপরে এটা থাকে বলবো, তারপর সেটা কিন্তু ফলো করতে পারে আরো বেশি লাভ হবে। তো চলো আমরা দেখে নিই আজকে প্রাইভেট কলেজের সিএসসি, ইসি, আইটি যে কাট অফ। প্রাইভেট কলেজগুলোর যে তালিকা, সেই তালিকার প্রথমেই আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সল্টলেক, IIM যেটি বলে, সেটির প্রথমে দেখে নিচ্ছি আমরা। IIM এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়া র্যাঙ্কে যেটি ছিল 3287। এখানে কম্পিউটার সায়েন্সের রিলেটেড অনেকগুলি ব্রাঞ্চ পড়ানো হয়, আমরা সমস্তগুলো নিয়ে আলোচনা করব না। আমরা মূলত যেগুলি বলা ছিল আমাদের, যেখানে কম্পিউটার সায়েন্স, আইটি এবং ইসি আছে, সেই এটাই আমরা শুধুমাত্র বলার চেষ্টা করব। আমরা এখানে ইনফরমেশন টেকনোলজিতে 4873 গিয়েছিল লাস্ট ইয়ার। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটি ছিল তার যে TFW ক্যাটাগরি, তার জিএমআর ছিল 2555, অর্থাৎ 2555। আইটির যে TFW ক্যাটাগরি ছিল তার 3927 এ শেষ হয়েছিল। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা সেকেন্ড বেস্ট কলেজ। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর দুরকম ভাবে, একটি দেখা যাচ্ছে যে এখানে অবশ্যই এটি ভুল আছে, 49,047 যেই র্যাঙ্ক থেকেও কেউ এখানে ভর্তি হয়েছিল দেখাচ্ছে। অন্যদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে 4247 এ শেষ হয়েছে। TFW ক্যাটাগরি 3452 এ শেষ হয়েছে। কম্পিউটার সায়েন্সে এখানে বিজনেস সিস্টেম, কম্পিউটার সায়েন্সের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং পড়ানো হয়, কম্পিউটার সায়েন্সের ডেটা সায়েন্স পড়ানো হয়, এখানে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন পড়ানো হয়। আমরা এখন চলে যাব ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের
সেখানে যেই মেনের যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক থেকে কেউ পেয়েছিল, যার কাট অফ ছিল 76,242। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেখান থেকে ওপেনের জন্য ছিল 11,277। এখানে এসসি ক্যাটাগরির সিট রাখা ছিল। এসসি ক্যাটাগরিতে 11,602 শেষ হয়েছিল, আর এসটিরও রাখা ছিল 93,535 শেষ হয়েছিল। অন্যদিকে টিউশন ফি ওয়েভার স্কিমে শেষ হয়েছিল 7,052। ইনফরমেশন টেকনোলজিতে এখানে যেই মেনের র্যাঙ্ক থেকে যেতে গিয়েছিল 55,115, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেটি শেষ হয়েছিল সেটিতে হয়েছিল যে 5,192। এখানে এসটি ক্যাটাগরি ছিল 54,110 শেষ হয়েছিল, আর টিউশন ফি ওয়েভার স্কিমে যা জিএমআর ছিল 3,989। টেকনো মেন ক্যাম্পাস সল্টলেক, সেখানকার কাট অফটা একটু দেখে নিই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেখানে জেনারেলের জন্য ছিল 7,055, টিএফডব্লিউ ছিল 4,654। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে যেই মেনের র্যাঙ্ক 97,946 যার ছিল, সে এখানে পেয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে 19,156 সে পেয়েছিল, এবং টিএফডব্লিউ ক্যাটাগরি যেটি গিয়েছিল 8,102। এগুলি ইনফরমেশন টেকনোলজি, এখানে যেই মেনের র্যাঙ্ক যেটি দেখা যাচ্ছে 53,954 শেষ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী দেখা যাচ্ছে 11,036, অর্থাৎ 11,000 এর মধ্যে যারা থাকছো তারা যদি চাও তাহলে টেকনো মেন শর্ট লেগে আইটি কে ফেভার করতে পারো, তোমাদের কিন্তু চান্স চলে আসবে। টিএফডব্লিউ ক্যাটাগরি যা ছিল 6,104 এই র্যাঙ্কে শেষ হয়েছিল। নেক্সট যে ইনস্টিটিউটের কথা বলবো সেটি হচ্ছে সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খিদিরপুর, কলকাতা। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যেই মেনের র্যাঙ্ক থেকে গিয়েছিল 1,30,928। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 23,709 শেষ হয়েছিল। এখানে টিএফডব্লিউ ক্যান্ডিডেট 10,562, অর্থাৎ 10,000 এর মধ্যে যারা রয়েছে বা 10,562 ধরে যারা রয়েছে, আগে পিছনে কিছুটা আগে পিছনে ধরে যারা রয়েছে, তারা টিএফডব্লিউ ফ্যাসিলিটি পেয়ে যেতে পারো। টিএফডব্লিউ ক্যাটাগরিতে যারা আছো, খিদিরপুর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটি রয়েছে, সেখানে যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে গিয়েছিল 2,01,695। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক দেখিয়েছিল 44,981। অন্যদিকে টিএফডব্লিউ র্যাঙ্ক, সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে গিয়েছিল 14,635। আইটিতে গিয়েছিল 1,54,550। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক দেখিয়েছিল 30,783, এবং টিএফডব্লিউ ক্যাটাগরিতে গিয়েছিল 11,901। আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কলকাতা, এটা বেলিয়াঘাটা মেন রোড। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ যেই মেনের যে র্যাঙ্ক ছিল, সেই র্যাঙ্ক দেখিয়েছিল 1,16,925। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে ছিল র্যাঙ্ক ছিল 16,491। এখানে এসসি ক্যাটাগরি সিট রাখা হয়েছে। এসসি ক্যাটাগরিতে 29,900 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ ক্যাটাগরি 9,877 গিয়েছিল।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এর যে কাট অফ গিয়েছিল সেটি যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 2,48,833। অন্যদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে গিয়েছিল 51,923। এখানেও এসসি ক্যাটাগরির সিট ছিল, সেই সিটের লাস্ট কাট অফ গিয়েছিল 95,621 এবং টিএমডব্লিউ ক্যাটাগরি সেটি অনেকটি গিয়েছিল 20,137 পর্যন্ত গিয়েছিল। আইটিতে যেই মেনের র্যাঙ্ক ধরে গিয়েছিল 1,82,133। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে গিয়েছিল 34,659। ওখানে এসসি ক্যাটাগরির জন্য যেটি গিয়েছিল 63,886 এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট 14,459 পর্যন্ত গিয়েছিল। নেক্সট যে ইম্পর্টেন্ট কলেজ সেটি হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, গড়িয়া, কলকাতা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ লাস্ট কাট অফ যেটি গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক থেকে 88,425। WBJE র্যাঙ্ক দিয়েছিল 13,970। ডব্লিউ ক্যাটাগরির লাস্ট কাট অফ ছিল 6,849। এবার আমরা দেখে নেব ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের কাট অফ কি ছিল? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের কাট অফ ছিল যেই মেনের থেকে গিয়েছিল 1,71,734। অন্যদিকে WBJEর যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 37,134 এবং টিএফডব্লিউ ক্যাটাগরি যেটি গিয়েছিল 12,402। আরেকটি ইম্পর্টেন্ট কলেজ সেটি হচ্ছে মেঘনা সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা। তাদের কাট অফ পেপার দেখে নি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে যেই মেনের যে কাট অফ গিয়েছিল 1,25,573। অন্যদিকে WBJE র্যাঙ্ক যেটি গিয়েছিল সেটি 20,689। টিএফডব্লিউ ক্যাটাগরি গিয়েছিল 10,872। নেক্সট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আমরা মেঘনা সাহাতে কিরকম ছিল আমরা একটু দেখে নিই। এখানে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 2,35,331। ওয়েস্ট বেঙ্গল যেই তার র্যাঙ্ক থেকে গিয়েছিল 41,259। এরপরে আমরা দেখে নেব টিএফডব্লিউ তে কত গিয়েছিল 17,618। ইনফরমেশন টেকনোলজি, মেঘনা স্যার ইনফরমেশন টেকনোলজি আমরা একটু দেখে নিই। এখানে 1,82,473 এটি গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক থেকে। অন্যদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 30,919 পর্যন্ত গিয়েছিল। টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 12,041 পর্যন্ত। আরেকটি অন্যতম প্রিমিয়ার কলেজ সেটি হচ্ছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, কলকাতা। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ আমরা দেখে নিই কাট অফ কি ছিল। যেই মেনের র্যাঙ্ক থেকে 1,39,950 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে WBJE র্যাঙ্ক যেটি সেখান থেকে গিয়েছিল 23,500। টিএফডব্লিউ ক্যাটাগরি ছিল 11,436। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিবি পোদ্দারে যেই মেন থেকে যে র্যাঙ্ক গিয়েছিল 2,62,509। WBJE র্যাঙ্ক থেকে গিয়েছিল 61,592। বিবি পোদ্দারে টিএফডব্লিউ যে র্যাঙ্ক গিয়েছিল 19,263 পর্যন্ত। আইটিতে ইনফরমেশন টেকনোলজি
এতে যেই মেনে যে র্যাঙ্ক 1,80,716 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক তার থেকে গিয়েছিল 34,374। অন্য টিএফডব্লিউ ক্যাটাগরিতে গিয়েছিল 13,311। ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, টালিগঞ্জ, কলকাতা। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কাট অফটা আমরা দেখি। এখানে যেই মেনে যে র্যাঙ্ক থেকে গিয়েছিল 2,90,692। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন র্যাঙ্ক 62,362। টিএফডব্লিউ যেটি গিয়েছিল 23,829। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেটি গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক থেকে 8,82,282। আমরা এইখানটায় ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের যে ওপেন ক্যাটাগরি ডাব্লিউবিজেই যে র্যাঙ্কটি, সেটি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোথায় আমরা এটা পাইনি, ভিজিবল হয়নি যে ডেটাবেস ছিল সেখান থেকে। এখানে টিএফডব্লিউ ক্যাটাগরি দেখানো হয়েছে 28,954 এ শেষ হয়েছিল। ইনফরমেশন টেকনোলজি, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, টালিগঞ্জে। ইনফরমেশন টেকনোলজিতে এখানে যেই মেনে যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক থেকে গিয়েছিল 5,29,660। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক গিয়েছিল 92,639। আর টিএফডব্লিউ তে ছিল 21,429। টেকনো ইন্টারন্যাশনাল, রাজারহাট, এদের যে কাট অফ সেগুলো একটু দেখবো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার ছিল যেই মেন থেকে 2,23,237। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক 40,399। আর টিএফডব্লিউ র্যাঙ্ক ছিল 12,972। এখানেও অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম পড়ানো হয়, ডেটা সায়েন্স পড়ানো হয়, আইওটি পড়ানো হয়। এবার আমরা দেখে নেব ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে কি ছিল। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক থেকে ছিল 10,26,932। অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেই মেনের র্যাঙ্ক দিয়ে। অন্যদিকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 94,661। টিএফডব্লিউ গিয়েছিল 21,801। ইনফরমেশন টেকনোলজি সেটা একটু দেখে নি। রাজারহাটের এখানে যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 3,26,342। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 66,163। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি গিয়েছিল 18,422। এবার আরেকটি অন্যতম খুব ভালো কলেজ, প্লেসমেন্ট সেল অত্যন্ত ভালো, সেটি হচ্ছে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সোনারপুর। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার যে কাট অফ সেটি যেই মেনে যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক থেকে 2,42,628 এ শেষ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক 42,297 এ শেষ হয়েছিল। এখানে এসসি ক্যাটাগরি সিট ছিল 54,556 এ শেষ হয়েছিল। আর টিএডব্লিউ শেষ হয়েছিল 15,034 এ। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ এখানে যেই মেনে যে র্যাঙ্ক অনেকটা বেশি পর্যন্ত গিয়েছিল 7,91,476। ডাব্লিউবিজেই যে র্যাঙ্ক ছিল 92,085 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে টিএফডব্লিউ যে র্যাঙ্ক ছিল 27,158 পর্যন্ত গিয়েছিল। ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি যেটি ছিল যেই মেনে যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক থেকে গিয়েছিল 2,89,356। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে গিয়েছিল 67,114।
এখানেও এসসির র্যাঙ্ক ছিল সেটা 69,754 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউর যে র্যাঙ্ক সেটা গিয়েছিল 20,628। এবার আমরা দেখব ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি বোড়াল। এই ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সোনারপুর এবং বোড়াল, এই দুটোতে যেন তোমাদের গুলিয়ে না যায়। মেইন সব থেকে ইম্পর্টেন্ট ক্যাম্পাস হচ্ছে কিন্তু সোনারপুর, সুতরাং সেটাকে মাথায় রাখবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট লেখা আছে আর এখানে ইনস্টিটিউট অফ টেকনোলজি লেখা আছে, দুটোই ফিউচার। এদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর যে কাট অফ গিয়েছিল, যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে গিয়েছিল 4,85,990। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক থেকে গিয়েছিল 94,408। অন্যদিকে টিএফডব্লিউ গিয়েছিল 20,443। অ্যান্ড কমিউনিকেশনে যেটি গিয়েছিল এখানে ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি বোড়ালে, সেটি 9,25,914 এটা জেইই মেনের র্যাঙ্ক থেকে গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক 65,438 পর্যন্ত গিয়েছিল। এখানে টিএফডব্লিউ কোনো রেকর্ড আমরা এই ঘরটির জন্য পাইনি, বা এই বোড়ালে আমরা টিএফডব্লিউ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন দেখতে পাইনি। আমরা দেখবো নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটি আগরপাড়া। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে যেই মেনের যে র্যাঙ্ক, ওখানে গিয়েছিল 1,24,094 পর্যন্ত। আর ডাব্লিউবি যেই যে র্যাঙ্ক, সেটি গিয়েছিল 20,787। অন্যদিকে টিএফডব্লিউ গিয়েছিল 10,805। নারুলাতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক থেকে 3,64,001। আর ডাব্লিউবি যেই যে র্যাঙ্ক 53,421। টিএফডব্লিউ গিয়েছিল 18,529। আইটি ইনফরমেশন টেকনোলজিতে নারুলার যে রেকর্ড ছিল লাস্ট ইয়ারে কাট অফ, যেটি এখানে 2,04,087 এটি জেইই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল। আর ডাব্লিউবিজেই যে র্যাঙ্ক 36,089 পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে টিএফডব্লিউ যেটি ছিল 14,392 পর্যন্ত পৌঁছেছিল। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোনারপুর, এটিও একটি ভালো কলেজ। এই কলেজে কম্পিউটার সায়েন্সের যে কাট অফ রয়েছে লাস্ট ইয়ারে, সেটা যেই মেনের র্যাঙ্ক দিয়ে 5,69,269 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে ডাব্লিউবি যেই র্যাঙ্ক দিয়ে 81,299 গিয়েছিল। এই ইনস্টিটিউটে এসসিরও সিট রাখা আছে, তাদের লাস্ট কাট অফ গিয়েছিল 95,626 এবং টিএফডব্লিউ ক্যাটাগরিতে গিয়েছিল 30,433। সুতরাং যারা টিএফডব্লিউ ক্যাটাগরির সুবিধা পেতে চাও এবং একটু পিছন দিকে র্যাঙ্ক রয়েছে এই 30,000-এর কাছাকাছি, তারা কিন্তু এখানে কম্পিউটার সায়েন্স পড়ার সুযোগ পেয়ে যাবে। আবার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড করা আছে, স্পেশালাইজেশন ব্রাঞ্চ, তবে মূলত হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এটা এর যে আমাদের যেই মেনের র্যাঙ্ক অনুযায়ী যেটি গিয়েছিল 8,07,140 পর্যন্ত গিয়েছিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়েছিল 95,772। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি ক্যান্ডিডেটের লাস্ট কাট অফ গিয়েছিল এখানে 36,763। গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি পানিহাটি সোদপুর, এখানে কম্পিউটার সায়েন্সের যে কাট অফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে গিয়েছিল 2,19,507। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 35,171। এখানে কিছু ওবিসি এর সিট থাকে। ওবিসি এ সিটে গিয়ে 37,921 ও এসসি ক্যাটাগরিরও থাকে। এসসি ক্যাটাগরি ছিল 40,637
এবং টিএফডব্লিউ ক্যাটাগরিতে গিয়েছিল 16,704। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের কাট অফটা আমরা একটু দেখে নিই। যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 6,49,943 এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 91,295। এছাড়াও এখানে টিএফডব্লিউ যে র্যাঙ্ক সেটি গিয়েছিল 24,106। এখানে আইটি পড়ানো হয়, ইনফরমেশন টেকনোলজি যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 3,36,245। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 53,192। এখানে ওবিসি এর লাস্ট ইয়ার গিয়েছিল 66,180। এছাড়াও এসসি ক্যাটাগরি গিয়েছিল 65,403 এবং টিএফডব্লিউ গিয়েছিল 18,101। ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা দমদমে, এটা স্পোর্টস কমপ্লেক্স দমদম। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার যে কাট অফ ছিল সেটা যেই মেনের র্যাঙ্ক থেকে 9,94,638। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক গিয়েছিল 91,111। এছাড়াও টিএফডব্লিউ স্কিমের যে র্যাঙ্ক গিয়েছিল 20,800। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বাট আমাদের যে ডেটাবেস, সেই ডেটাবেসে আমরা যেই মেনের র্যাঙ্কটি পাইনি। আমরা হোমস্টেট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি গিয়েছিল 59,830 এবং টিএফডব্লিউ ক্যাটাগরি যেটি গিয়েছিল সেটি হচ্ছে 32,914। গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বারুইপুর, কলকাতা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার যে কাট অফ সেটা একটু দেখি। এর কাট অফ যেটি গিয়েছিল যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে 11,06,716 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তাতে করে গিয়েছিল 93,665। সুতরাং একটু দূরে হলেও, কলকাতার থেকে একটু শহরতলি যেটা বলা হয়, সেখানে কলেজটি হলেও কলেজটি কিন্তু ভালো কলেজ এবং এখানে যারা একটু পিছন দিকে র্যাঙ্ক আছে তারা কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। এই কলেজের প্লেসমেন্টটা কিন্তু যথেষ্ট ভালো বলেই খবর আছে। এখানে টিএফডব্লিউর যে র্যাঙ্ক গিয়েছিল 20,211 পর্যন্ত গিয়েছিল। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে কাট অফ সেটা একটু দেখবো। এখানে যেই মেনের যে কাট অফ, সেই কাট অফ দিয়ে গিয়েছিল 8,66,103। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক ছিল 79,336। এছাড়াও টিএফডব্লিউ গিয়েছিল 28,617। অর্থাৎ টিএফডব্লিউ তে 25, 26, 27 এর কাছাকাছি যারা জেনারেল মেরিট রয়েছে টিএফডব্লিউ ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে পড়াশোনার সুযোগ পেয়ে যাচ্ছ এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। বাইরের একটু কলেজ দিকে চলে আসছি। একাডেমি অফ টেকনোলজি আদি সপ্তগ্রাম, নামি কলেজ কিন্তু শহরতলি কলেজ, প্লেসমেন্ট ভালো, পড়াশোনা ভালো, সবই ভালো। এখানে কম্পিউটার সায়েন্সের যেই মেনের র্যাঙ্ক দিয়ে এই দেখো 50,402 এ ভর্তি হয়েছে। অর্থাৎ ভালো কলেজ বলে এত ভালো র্যাঙ্ক থাকতেও কিন্তু হয়ে গেছে, যেহেতু কাছাকাছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়তো হোমস্টেডে পাইনি বা বাইরে যাওয়ার ইচ্ছা নেই, সেই জন্য কিন্তু এটা দিয়ে ইউটি তে ভর্তি হয়ে গিয়েছিল লাস্ট ইয়ার। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক সেটি 15,573 তে শেষ হয়েছিল। টিএফডব্লিউ শেষ হয়েছিল 7,991 এ এবং এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর পড়ানো হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে এখানে যেই মেনের যে র্যাঙ্ক গিয়েছিল সেটি 1,49,976 গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের গিয়েছিল 37,211 আর এখানে টিএফডব্লিউ গিয়েছিল 12,493। এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, লেলুয়া, হাওড়া। এখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। কম্পিউটার সায়েন্সের এখানে
যে কাট অফ ছিল, আমরা যেই মেনে যে কাট অফ সেটা পাইনি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স সিটিবি 33,695। এমসিকেবি লিলুয়া অ্যাকচুয়ালি অটোমোবাইলের জন্য বিখ্যাত কলেজ, কিন্তু এখানেও কম্পিউটার সায়েন্সও পড়ানো হয়, এই আইটি পড়ানো হয়, এই ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। এখানে যেই মেনে যে র্যাঙ্ক সেটা 2,60,857 এ শেষ হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যে র্যাঙ্ক 57,235 এ শেষ হয়েছিল এবং টিএফডব্লিউ ক্যাটাগরি ছিল 19,307। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এখানে যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 3,13,910 এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যে র্যাঙ্ক 71,931 এ শেষ হয়েছিল। টিএফডব্লিউ স্কিম যে ছিল তার যে র্যাঙ্ক ছিল 21,982। এবার দেখে নেবো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া পূর্ব মেদিনীপুর, একটা আরেকটি নামী কলেজ, এটি ডিস্ট্রিক্টের নামী কলেজ। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটি ছিল তার যে কাট অফ সেটা দেখবো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেখানে আমরা যেই মেনের র্যাঙ্ক পাইনি, আমরা শুধুমাত্র পেয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 8,243। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পড়ানো হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেটি গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক 23,877। এছাড়াও আইটি পড়ানো হয় এখানে। এই আইটিতে যে র্যাঙ্ক গিয়েছিল, আইটি র্যাঙ্কটা আমরা একটু দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক 15,985। অন্যদিকে কম্পিউটার সায়েন্সের টিএফডব্লিউ 7,080 তে শেষ হয়ে গিয়েছিল। এখানে আইটি শেষ হয়েছিল 9,139 এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন শেষ হয়েছিল টিএফডব্লিউ 12,845। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোল, পশ্চিম বর্ধমান, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তাদের কাট অফ গত ছিল, এখানেও যেই মেন থেকে ভর্তি হয়েছিল। যেই মেনে যে কাট অফ গিয়েছিল 1,59,087 পর্যন্ত গিয়েছিল। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যে র্যাঙ্ক 48,688 পর্যন্ত গিয়েছিল কম্পিউটার সায়েন্সের জেনারেলে, এবং অল ইন্ডিয়া কোটা বা হোম স্টেট কোটা জেনারেল ক্যাটাগরি হলেই হলো 48,688। অন্যদিকে টিএফডব্লিউ অনলি হোম স্টেটের যা টিএফডব্লিউ, এখানে 18,285। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তার যেই মেনে যে র্যাঙ্ক গিয়েছিল সেটা হচ্ছে 7,46,683 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যে গিয়েছিল 92,492 এবং এখানে এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আসানসোল ইঞ্জিনিয়ারিং এ অনেকটাই গিয়েছিল, যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট তাদের জন্য 30,000 পর্যন্ত গিয়েছিল। সুতরাং 30,000 এর কোনো ক্যান্ডিডেট টিএফডব্লিউ যদি হয়ে থাকে তাহলে যে এই কলেজে পড়ে প্লেসমেন্টও ভালো হবে, পড়াটাও অনেকটা কম খরচের মধ্যেই সম্পন্ন করা যাবে। ইনফরমেশন টেকনোলজি যেটি রয়েছে, এখানে যেই মেনে যে র্যাঙ্ক ছিল 3,69,812। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যে র্যাঙ্ক ছিল 93,575 এবং টিএফডব্লিউ ক্যাটাগরির গিয়েছিল এখানে 21,995। পশ্চিম বর্ধমানের আরেকটি উল্লেখযোগ্য কলেজ সেটি ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর। কম্পিউটার সায়েন্সের এখানকার যে কাট অফ ছিল, এখানেও যেই মেন থেকে নেওয়া হয়। যেই মেনের র্যাঙ্ক গিয়েছিল 1,56,143 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক সেটি গিয়েছিল 30,644 এবং টিএফডব্লিউ ক্যাটাগরি 14,031 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন পড়ানো হয় বিসি রয়ে, ডক্টর বিসি রয়ে। এখানে যেই মেনে যে র্যাঙ্ক সেটা গিয়েছিল 5,06,126 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক গিয়েছিল 95,823। সুতরাং যাদের আর্থিকভাবে সচ্ছল আছে তারা কিন্তু অনেক পিছনের র্যাঙ্ক হওয়া সত্ত্বেও এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে। এছাড়াও এখানে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনের টিএফডব্লিউ যেটি গিয়েছিল 27,287। ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি যেই মেনে যে র্যাঙ্ক হয়েছিল 2,32,971 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক ছিল
730 এবং TFW গিয়েছিল 17,675। মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মুর্শিদাবাদ, এখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। কম্পিউটার সায়েন্সের র্যাঙ্ক এখানেও জেই মেন থেকে গিয়েছিল, জেই মেন থেকে 5,04,032 এসএস হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে 79,182 এসএস হয়েছে। ওবিসি এ সিট ছিল, ওবিসি এ 44,222 এসএস হয়েছে, ওবিসি বি 86,005 এসএস হয়েছে, এসসি ক্যান্ডিডেট 43,655 এসএস হয়েছে এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের 17,536 এসএস হয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের যে সিট, সেখানে যে কাট অফ, সেই কাট অফ জেই মেনের র্যাঙ্ক অনুযায়ী গিয়েছিল 5,82,891। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক 55,782। এখানে আমরা টিএফডব্লিউ কোনো কিছু পাইনি। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা সাকরাইল, হাওড়া, এখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেখানে যেই মেনের যে র্যাঙ্ক সেটা 5,35,456 পর্যন্ত গিয়েছিল। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 92,506 পর্যন্ত গেছে এবং টিএফডব্লিউ ক্যাটাগরি 40,492, অর্থাৎ 40,000 পর্যন্ত টিএফডব্লিউ ফ্যাসিলিটি পেতে গেলে সাকরাইলের এই কলেজটিতে সুযোগ নেওয়া যেতে পারে। ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয়। ইনফরমেশন টেকনোলজি যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 37,526। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বাঁকুড়া, এখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। কম্পিউটার সায়েন্সের যে কাট অফ, সেই কাট অফ দেখবো। এখানে যেই মেনের যে র্যাঙ্ক সেটা 5,51,367 এসএস হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামিনেশনের যে র্যাঙ্ক 93,851 এ শেষ হয়েছে। সুতরাং ডিস্ট্রিক্টের কলেজের জন্য, ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের জন্য অনেক সুবিধাজনক, একটা ভালো, পিছনে অনেক পিছন পর্যন্ত র্যাঙ্ক আছে। সুতরাং এখানে যারা পড়তে চাও, যদি হস্টেলে না থেকে নিজে বাড়ি থেকে পড়াশোনা করা যায়, তাহলে এই কলেজের সুযোগ নিতে পারো, বিশেষ করে বাঁকুড়া জেলার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে। এখানে টিএফডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে, এখানে তাদের যে ছিল, কাট অফ ছিল, সেটি 21,015 পর্যন্ত। ইলেকট্রনিক্স কমিউনিকেশন পড়ানো হয়। ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মধ্যে আমরা দেখছি যেই মেনের যে র্যাঙ্ক, সেটি এখানে 11,08,752 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে হোম স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে 90,936 শেষ হয়েছিল। এখানে আমরা টিএফডব্লিউ ক্যাটাগরি কিছু পাইনি। ইনফরমেশন টেকনোলজিও পড়ানো হয়। ইনফরমেশন টেকনোলজি যেই মেনের যে র্যাঙ্ক গিয়েছিল 10,36,863 তে শেষ হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 94,993 তে শেষ হয়েছিল। বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দুর্গাপুর, কম্পিউটার সায়েন্স এখানে পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কাট অফ আমরা দেখবো। এখানেও যেই মেনের র্যাঙ্ক থেকে যে লাস্ট কাট অফ ছিল 3,59,340। এছাড়াও এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 95,762 এসএস হয়েছিল। টিএফডব্লিউ ছিল 26,604। এখানে কম্পিউটার, এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটি পড়ানো হয়, তার যেই মেনের র্যাঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এখানকার আমরা রাউন্ড 1, রাউন্ড 2 কোনোটাতেই হচ্ছে আমরা কোনো এখানে কাট অফ দেখতে পাইনি। যেই মেনে যেটি ছিল 8,54,360। ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয়। ইনফরমেশন টেকনোলজি এখানে যেই মেনের র্যাঙ্ক ছিল 7,51,747। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক ছিল 93,160। দেখবো আমরা এনএসএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর গ্রুপ অফ ইনস্টিটিউশন, এখানেও কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। কম্পিউটার সায়েন্সের যে কাট অফ, সেখানে এখানেও যেই মেন থেকেও নেওয়া হয়। যেই মেনে যে র্যাঙ্কে ছিল 7,20,2,838 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্কে ছিল 95,651। অর্থাৎ দুর্গাপুরের
ছেলেমেয়েরা যারা পিছন দিকে র্যাঙ্কে রয়েছে তারা কিন্তু এই কলেজে সুযোগ নিতে পারো। এখানে টিএফডব্লিউ ক্যাটাগরি 28,798 পর্যন্ত গিয়েছিল। সুতরাং কম্পিউটার সায়েন্স পড়তে গেলে 28,000 পর্যন্ত টিএফডব্লিউ কোনো ক্যান্ডিডেট তার জিএমআর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে সুযোগ পেয়ে যেতে পারো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তার কাট অফে দেখছি আমরা জেই মেনের যে র্যাঙ্ক ছিল সেটি 5,13,753 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য গিয়েছিল 94,046। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কাট অফটা দেখি, এখানেও জেই মেন থেকে ভর্তি হয়েছিল এবং জেই মেন থেকে যে কাট অফে ভর্তি সেটি লাস্ট কাট অফ ছিল 2,36,530। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক ছিল 46,565। এখানে ওবিসি ক্যাটাগরির র্যাঙ্ক ছিল 62,365 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যান্ডিডেট 80,197 পর্যন্ত গিয়েছিল এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট 16,938 পর্যন্ত গিয়েছিল। এখানে ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয়। ইনফরমেশন টেকনোলজিতে যেই মেনের যে র্যাঙ্কিং ছিল 7,40,860 আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্কিং ছিল সেটি হচ্ছে 93,622। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি যেটি গিয়েছিল 27,320। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও পড়ানো হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে ছিল 7,32,589 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক সেটি ছিল 89,897। সুতরাং অনেকটা পিছন পর্যন্ত ইলেকট্রনিক্স কমিউনিকেশন করারও সুযোগ পাওয়া যাচ্ছে। জেআইএস কল্যাণী যথেষ্ট ভালো কলেজ, জেআইএস গ্রুপের কলেজ এটি। এখানে এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন যে টিএফডব্লিউ ক্যান্ডিডেট যার র্যাঙ্ক 34,291 সে কিন্তু করতে পারো। এই কলেজগুলিতে পড়তে পারলে তোমাদের খরচ অলমোস্ট 1/4 হয়ে যাবে। অর্থাৎ জেনারেলি 4 লাখ খরচ হলে তোমার 1 লাখ হবে, 5 লাখ খরচ হলে তার 1/4 1,25,000 মধ্যে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। থাকা খাওয়ার খরচ আলাদা। সর্বশেষ আমি আমার লিস্টের আরেকটি অন্যতম নর্থ বেঙ্গল একটি কলেজকে রাখি। সাধারণত নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য সুবিধা হবে এই কলেজটিতে। এদের প্লেসমেন্ট ইত্যাদি নিয়ে আমি নেক্সট অধ্যায়ে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলিগুড়ি এই কলেজটিতে এখানেও হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তার কাট অফে এখানেও দেখো জেই মেনের থেকে ভর্তি হয়েছিল এবং জেই মেনের র্যাঙ্ক এখানে 4,39,506 শেষ হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক 95,203 তে শেষ হয়েছিল এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট যদি এখানে সুযোগ সুবিধা নিতে চাও তাহলে অবশ্যই 31,056 এ শেষ হয়েছিল। অর্থাৎ যারা আর্থিকভাবে সচ্ছল নও, টিএফডব্লিউ ক্যাটাগরিতে আছো, তারা কিন্তু এই কলেজটায় পড়তে পারো। এখানে দেখো তোমার পড়ার খরচ অনেক কমে যাবে এবং অনেক সুবিধা হয়ে যাবে। প্লেসমেন্ট তো অবশ্যই তোমাদের পরবর্তীকালে হবে। প্লেসমেন্ট সেল যথেষ্টই ভালো, খারাপ নয়। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রাইভেট কলেজগুলোর কাট অফ, সেটা জেনারেল এবং যেই মেনের র্যাঙ্ক দিয়ে কত, কোন ক্যাটাগরিতে যেখানে ক্যাটাগরি ফেসিলিটি সেখানে কত, সেগুলো দেওয়া রয়েছে। তবে শুধুমাত্র প্রাইভেট কলেজ নয়, মানে এই যে টোটাল ডকুমেন্টটাতে আগে যে গভর্নমেন্ট কলেজে কাট অফ গুলো দিয়েছে সেটা এবং এই প্রাইভেট কলেজের কাট অফ সবটা নিয়ে কিন্তু আমার কাছে পিডিএফটা রইল। তোমরা যদি কেউ মনে করো যে পিডিএফটা নেবে, কারণ পিডিএফটা নিলে তোমাদের চয়েস ফিলিং করার সময় অত্যন্ত সহজ হয়ে যাবে। তোমাদের চয়েস ফিলিং পার্টে গিয়ে তোমরা অবশ্যই ওআরসিআর পাবে, কিন্তু সেখান থেকে তোমাকে খুঁজে বের করা, খাতায় লেখা যথেষ্ট সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য। সুতরাং তোমরা যদি চাও এই পিডিএফটা নিতে পারো। পিডিএফটার জন্য সামান্য কিন্তু চার্জেস লাগবে, সেটা আমি তোমাদের বলে দেবো। যাদের যাদের লাগবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, দেখবে অনেক অনেক সুবিধা হয়ে যাবে। কারণ এখানে টোটাল প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ সব মিলে 50টি কলেজের একটা লিস্ট রয়েছে, যার কাট অফ গুলো তোমরা রেডিমেড পেয়ে যাবে। কি বলো, এই ভিডিওটা কেমন লাগলো? এটা ভালো লাগবে নিশ্চয়ই। তো আমি চেষ্টা করছি যে তোমাদের রিকোয়েস্ট যেগুলো আসছে
ঠিক সেরকম সাজেশন করেছে যদি ভিডিও বানানো যায়। তোমাদের জন্য এই চ্যানেল, তোমাদের জন্য ভিডিও বানাবো, তুমি ইনফরমেশন পেয়ে যাবে পুরো। এছাড়াও আমার সাথে তোমাদের ডাউট ক্লিয়ার তো করতেই পারছো, আমি তো রয়েছি তোমাদের সঙ্গে। এখনো পর্যন্ত তোমরা অনেকে র্যাঙ্ক দিয়ে পাঠাচ্ছ যে আমি কোন কলেজ পেতে পারি, তা এইগুলো দেওয়ার পরে নিশ্চয়ই আশা করছি আর জিজ্ঞেস করার দরকার পড়বে যে আমি কোন কলেজ পেতে পারি, এগুলোতে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অনেকটাই। তোমরা যারা আজকে নতুন এলে এবং আগের দিনে যারা দেখছো, আমার যারা সাবস্ক্রাইবার, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। বড়রা যারা রয়েছেন তারা আমার নমস্কার নেবেন, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর ছেলেমেয়েরা তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের যে ভাই বোনেরা থাকবে তাদেরকে বলবে আমাদের এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটাকে ফলো করার জন্য। কারণ তোমরা তো বুঝতে পারছো, কারণ সরাসরি একটা সুযোগ রয়েছে কথা বলার, পরামর্শ করার, বিভিন্ন ডাউট ক্লিয়ার করার, বিভিন্ন ফরম্যাট, কোথায় কি হবে না হবে এভরিথিং খবরাখবর পেয়ে যাচ্ছ। অন্য চ্যানেলগুলোর মতো নয়, সুতরাং একটু ঘরোয়াভাবে দেখো তোমরা, আর একটু সাপোর্ট দাও। আমার চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধব ভাই বোনদের সঙ্গে, চেনাশোনা তোমাদের রিলেটিভদের সঙ্গে, সবাইকে শেয়ার করো, দেখতে বলো এই চ্যানেলটাকে যারা বিশেষ করে লেখাপড়ার সঙ্গে যুক্ত রয়েছে। তোমাদের প্রত্যেকে আবার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, বড়দের আরেকবার নমস্কার জানিয়ে শেষ করবো। বলবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন ভিডিও এপিসোডের জন্য। ধন্যবাদ।